নমস্কার বন্ধুগণ, আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের দিনটা কি বলুন তো? আজকে আমার ভর্তা উইকের প্রথম দিনের রান্নাটা আমি শুরু করছি ঠাকুরবাড়ির একটা স্পেশাল রেসিপি দিয়ে। এটি পূর্ণিমা ঠাকুরের একটি রেসিপি, বিট বাটা। চলুন দেখে নিই রেসিপিটা সমর্পিতাস কিচেনে। বিট বাটা অত্যন্ত অল্প উপকরণের একটি রান্না। এই রান্নাটি করতে শুধুমাত্র 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে মিক্স করেছি, সাথে 2 টিস্পুন পোস্ত আর কাঁচা লঙ্কা। এর বেশি কিচ্ছু লাগে না, বিশ্বাস করুন। প্রথমে বিটগুলোকে ডুমো ডুমো করে কেটে নুন জলে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। আমি যখন বিটগুলো কাটছিলাম, আমার একটা ইন্টারেস্টিং কথা মনে পড়ছিল ছোটোবেলায় যখন স্কুলে যেতাম না, তখন আমার মায়ের একটা বাঁধা ধরা রেসিপি ছিল। সেটা হচ্ছে, যত সিজনাল সবজি হবে সমস্ত সবজিকে কেটে জাস্ট একটা সেদ্ধ করে ঝোল মতো, সাথে হয় ডিম সেদ্ধ, আর যদি মাছ হয় তো মাছ ভেজে ওই ঝোলেই, মানে মাছ ভাজা মানে মাছটাকে সেই নামকা ওয়াস্তা ভাজা ভেজে ওই ঝোলে। আর আমার মা এমনিতে নরম সরম দেখতে, কিন্তু নরম সরম নয়, হিটলারি স্বভাবের। কোনো অপশান দিত না, ঝোল খেতে হবে মানে ঝোল খেতে হবে, ঝোল না খেলে মার খেতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমি রান্নাটা একটু এগিয়ে ফেলেছি। এখন আমি পোস্তটা আর সর্ষেটা বেটে নেবো একসাথে, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আজকে আমি বাড়িতে আছি, বুঝতেই পারছেন, তো আমি ইচ্ছে মতো কাঁচা লঙ্কা দেবো, কারণ আমাদের বাড়িতে মোটামুটি সবাই খুব ঝাল খায়। তো আমি ভর্তা একটু ঝালঝালি বেশি ভালো লাগে, কিন্তু আমার বর ঝাল খেতে না পারলে আমি তখন ঝালটা স্কিপ করে যাই। তো আজকে আমি একটু ঝাল দেবো। সর্ষে আর পোস্তটা একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে যেটুকুনি সর্ষের তিতকুটে ভাব অনেক সময় আসার চান্স থাকে, সেটা একদমই আসে না। তো যাই হোক, তো ওই যে ঝোলটা আমাকে স্কুলে খেয়ে যেতে হতো, ওই ঝোলটা গরমকালের সময়কার যে সবজিগুলো আছে ওগুলো দিয়ে খেলে ঠিক আছে, তাও নর্মাল। কিন্তু শীতকালে ওটার মধ্যে যখন বিট পড়তো, ওটার একটা টকটকে লাল মতো কালার আসতো, যেটা ভাতেও চলে আসতো। ওটা খেতে এত অদ্ভুত লাগতো, আমি একদম পছন্দ করতাম না। কিন্তু এখন যখন বিটটা পেস্ট করলাম, এই যে কালারটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। মনে হলো যে খুব শিগগিরই আমার বরের ঘাড় ভেঙে আমাকে একটা এই কালারের শাড়ি কিনতে হবে। যাই হোক, বিটটা সেদ্ধ করে আমি পেস্ট করে নিয়েছি, সাথে সর্ষে পোস্তটাও পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে খুব অল্প তেল দিতে হবে, 1.5 টিস্পুন মতো তেল দিয়েছি, সর্ষের তেল অবশ্যই। এবার সর্ষের তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি, সাথে একটা লঙ্কাকে পেট চিরে দিয়ে দিয়েছি, মানে পেট ভেঙে দিয়ে দিয়েছি। ওদের নাচানাচি কমপ্লিট হয়ে গেলে বিট বাটাটাও আমি দিয়ে দিয়েছি চামচে করে। বিট বাটাটা আমি ভাবলাম বাটি থেকে ডাইরেক্টই ঢেলে দিই প্যানের মধ্যে, কিন্তু তেলটার মুডটা ঠিক মতো বুঝতে পারলাম না, যদি আবার ছিটে টিটে আমাকে পোড়ায়, তাই ভয়ের চোটে আমি চামচে করেই দিয়ে দেখলাম তেলটা ঠিকই আছে, ভালো মুডে আছে, তাই জন্য বাকিটা আমি বাটি থেকে দিয়ে দিলাম। এরপরে আর কোনো সেরকম কাজ নেই, বিশ্বাস করুন। জাস্ট নেড়ে নেড়ে পুরো ব্যাপারটাকে শুকনো করতে হবে। হাফ শুকনো হয়ে গেলে সর্ষে পোস্তটাকে মিশিয়ে দিতে হবে। অলমোস্ট বিট বাটাটা দেখুন শুকনো হয়ে এসছে, এই কনসিস্টেন্সিতে চলে এলে আমরা সর্ষে পোস্তটা মিশিয়ে দেবো। বিট একটি অত্যন্ত উপকারী সবজি। আমি যতই ইয়ার্কি মারি, আমার মা যতই হিটলারি করুক, আমি বলি মা এগুলো আমার উপকারের জন্যই খাওয়াতো অবশ্যই। তো এই সবজিটার মধ্যে অনেক হেলথ ভ্যালু আছে, আমি বিশেষ কিছু জানতাম না। আমার একটা ফ্রেন্ড আছে ডায়েটিশিয়ান, সে আমাকে অনেক কিছু বলে মাঝে মাঝে, বিট খেলে পিম্পলস চলে যায়, বিট খেলে পেট ভালো থাকে, বিট খেলে নাকি হাই প্রেশার কন্ট্রোল হয়। তো এই রান্নাটা এত অল্প উপকরণে এত অল্প ফ্রাই করে হচ্ছে, তো এটা আপনারা পুরো হেলথ ভ্যালু এটাতে বজায় থাকবে। এই রান্নাটা আপনারা অনায়াসে করে খেতে পারেন। আমার রান্না অলমোস্ট রেডি। আমি এবার এটা আমার মাকেই সার্ভ করব, এটা দেখানোর জন্য যে হিটলারি না করেও ভালো ভালো রেসিপিও বানানো যায়। চলুন দেখি আমার মা কি বলে। দারুণ হয়েছে তো, বিট যে এত ভালো হবে ভাবতে পারিনি, সত্যিই খুব সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।